সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রক্ষা করতে রাশিয়া ও ইরানের সেনাবাহিনী জয়েন্ট কমান্ড সেন্টার গঠন করেছে। রোববার সেই যৌথ বাহিনী আমেরিকাকে কার্যত হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। শুক্রবার সিরিয়ায় হামলা চালিয়ে রেড লাইন অতিক্রম করে ফেলেছে ওয়াশিংটন। তারপর আরও একটি বোমা পড়লে যৌথ বাহিনী বাধ্য হবে পাল্টা হামলা চালাতে। সেই হামলার ফল কি হবে তা যেন অনুমান করে নেয় ওয়াশিংটন। রোববারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে টেলিফোনে দীর্ঘক্ষণ কথা হয়েছে। সিরিয়া মার্কিন আগ্রাসন আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে বলেও এক বিবৃতি জানিয়েছিল ক্রেমলিন। সিরিয়ার সরকারি চ্যানেল ইলাম আর হারবিতে এক বিবৃতিতে যৌথ বাহিনী জানিয়েছে, সিরিয়ার বুকে মার্কিন আগ্রাসন সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে। এবার থেকে যে কোনো হামলার পাল্টা হামলা চলবে। যৌথ বাহিনী আরও জানিয়েছে, আমেরিকা বিলক্ষণ জানে রুশ ও ইরানের অস্ত্রভাণ্ডারে কি কি অস্ত্র রয়েছে। টোমাহকের পাল্টা ক্ষেপণাস্ত্রও যে যৌথ বাহিনীর কাছে রয়েছে সেই কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে ওই বিবৃতিতে। ইতিমধ্যেই সিরিয়ার শহরত বিমান ঘাঁটিতে মার্কিন হামলার জেরে কঠোর অবস্থান নিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রে সজ্জিত রণতরী সিরিয়া উপকূলে মোতায়েন করা হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, সিরিয়া যুদ্ধরত রুশ সেনাদের সাহায্য করতে এই পদক্ষেপ। এর পেছনে মার্কিন আঘাতের বিরুদ্ধে প্রত্যাঘাতের ছায়াটা অস্বীকার করতে পারবে না। কয়েক বছরের দ্বন্দ্বই যেন নতুন করে সামনে আসছে। এমনকি এ পরিস্থিতিকে ঠান্ডা যুদ্ধের চেয়েও ভয়াবহ বলে মনে করছে আমেরিকা। 59টি টোমাহক ক্ষেপণাস্ত্র ছুড়ে সিরিয়ার বিমান ঘাঁটি ধ্বংস করার পরেই কড়া হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে পরে দুই দেশের মধ্যে যে বন্ধুত্বের বাতাবরণ সৃষ্টি হয়েছিল, এই হুঁশিয়ারি ঠিক তার বিপরীত। আগামী সপ্তাহে মস্কো সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এই ঘটনাগুলি সে সফরে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে সিরিয়া নিয়ে দুদেশ কোনো সমঝোতায় পৌঁছতে পারে। তার আগে পর্যন্ত অবশ্য উত্তাপ কমার কোনো সম্ভাবনাই দেখছে না আন্তর্জাতিক মহল।